করেছি এবং আমি আহ্বান করছি আমাদের মুসলিম অফ নর্থ আমেরিকা আপস্টেট জোন চ্যাপ্টারের আমাদের আগামী সেশনের জন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের অভিভাবক মহতারাম আব্দুল কাইম ভাইকে সামনে আসার জন্য আহ্বান করছি। সেই করার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন তালাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আল কোরআন একাডেমির ছাত্র আবির নোমান, আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই ছাত্রগুলো যেন এখান থেকে বের হয়ে ওরা দিনের পথে টিকে থাকতে পারে এবং দিনের নামাজ কাজ করতে পারে। আজকে আমরা আরো সৌভাগ্যবান যে আমাদের আজকের যে আল কোরআন একাডেমি আমরা এখানে চালু করলাম, যারা মূলত এই আল কোরআন একাডেমি অথবা কোরআন একাডেমি ফর ইয়াং স্কলার এটার যারা স্বপ্ন দেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের আবু ওবেদা ভাই। ওনার কাছ থেকে আমরা কিছু দিক নির্দেশনা শুনবো আমাদের ছেলেদের সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু ফ্যামিলি নাইট, তো আমরা যে যাই করি, হাজবেন্ড কিংবা ওয়াইফ, ভাই বোন, যে যার জন্য যাই করি একটু স্বার্থ নিয়ে করি, যার কারণে কেউ যখন কিছু করে মনে কষ্ট লাগে। যারা সংগঠন করে, দীর্ঘদিন সংগঠন করার পরে যখন কোনো পদ পায় না বা যেটা চাই সেটা পায় না, তখন বলে যে আমি সংগঠনের জন্য যা কিছু করছি, কি দিছে সংগঠন আমাদের? আমার ভাইয়ের জন্য না কিছু করলাম, ভাই কি দিল? ওয়াইফের জন্য সারাজীবন খেটেই গেলাম, কি দিল? ওয়াইফ বলে সংসারের পিছনে সারাজীবন খেটেই গেলাম, কি পাইলাম তোমার কাছে? এরকমই। তো এটাকে কেন্দ্র করে এই গানটা লিখেছেন মাসুদ কামাল। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু, সে হিসাব মিলাবো না। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু, সে হিসাব মিলা
না, আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। কথা ঠিক আছে কিনা? যে সত্যের জন্য কিছু করবো না। করনি তো নদী ফুল পাখি আমায় তুমি করেছো তোমার খলিফা ফিলিপা। করনি তো নদী ফুল পাখি আমায় তুমি করেছো তোমার খলিফা। কত না পাওয়ার কষ্টের মাঝে হাসি মুখে তবু ফিলিপা। এই কাজ ফরাবে হাসরের মাঠে, হাসরের মাঠে আমায় নূরের তাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু, সে হিসাব মিলাবো না। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। আমাদের সবচেয়ে বড় চাপ হচ্ছে যে আমরা যেন আল্লাহ দিনের প্রতি টিকে থাকতে পারি। সবাই আমিন। সবাই তো ভেড়া এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে আজকের এই প্রোগ্রামের স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা আজকের জনের আগামী 25-26 নতুন সেশনের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল কাইম ভাই। আমি কাইম ভাইকে সংক্ষেপে স্বাগত বক্তব্য রাখার জন্য على آله وأصحابه أجمعين। উপস্থিত সম্মানিত ভাই পরিচালক, পিআইসিসি বাফর ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বাইতুল আমানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন এই মসজিদের খতিব ইমাম, আপস্টেট নিউ ইয়র্ক জেলার সম্মানিত সেক্রেটারি এএসএম সিরাজুল ইসলাম ভাই সহ আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান আজকে যে আমরা এই সমস্ত সম্মানিত অতিথিবৃন্দকে আমরা পেয়েছি। এটা আমাদের ভাগ্যক্রমে। আমরা হয়তো আমাদের সম্ভব হতো না সেই বাংলাদেশ থেকে একজন এই বিশিষ্ট আলেম দ্বীন, হাজারো আলেমের উস্তাদ, যিনি আলেম তৈরির কারিগর, এই সমস্ত সম্মানিত আসাদায়ে-কেরামদেরকে আমরা পেয়েছি আমাদের সৌভাগ্যক্রমে, যার কারণে আমরা আজকের এই প্রোগ্রামকে হাতে নিতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিত, বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এখানে উপস্থিত আছেন, মুরব্বিরা উপস্থিত আছেন, ওলামায়ে কেরাম আছেন, আমাদের তালিবুল ইলমরা রয়েছেন, আমাদের বোনেরা আছে, আমাদের পর্দার আড়ালে সকলকে আমি ওয়েলকাম মুবারকবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের শুরুতে। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাকের একান্ত মেহেরবানি। আল্লাহ আপনাদেরকে আমরা অনুরোধ করছি একটু ধৈর্য ধরে কষ্ট করে আমরা যদি আজকের এই শেষ পর্যন্ত যেন আমরা আলোচনায় শরীক থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ঈমান এবং আমলকে, আমাদের এই নিয়ামতকে দুরুস্ত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি ওলামায়ে কেরামের সাহাবত, ওলামায়ে কেরামের নসিহত। সুতরাং আজকে আমাদের এই দ্বীন, ঈমানকে, আমলে সালেহকে যদি আমরা দুরুস্ত করতে চাই, তাহলে আজকের এই ওলামায়ে কেরামের আমাদের উস্তাদ
আসাতাদাই গ্রামের নসিহতগুলি আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। ইনশাআল্লাহ আমরা যারা উপস্থিত হচ্ছে এখান থেকে আমরা ফায়দা নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যা আমরা পেয়েছি, দিন পেয়েছি, হেদায়েত পেয়েছি। অসংখ্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে থাকো, গণনা শুরু করে বলে শেষ করতে পারবে না। আমরা আমাদের আপাদমস্তক, পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আমরা ডুবে থাকি, ডুবে আছি, সেই নিয়ামত তো আমরা বলে শেষ করতে পারবো না। এটা শুকরিয়া আদায় করেও আমরা তারপরে শেষ করতে পারবো না। সেই জন্য যিনি আমাদেরকে দিন দিয়ে, হেদায়েত দিয়ে ধন্য করেছেন, সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে রেখেছেন, আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও একবার নতশিরে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে আলোচনা করার, সম্মানিত আমাদের উস্তাদদের সামনে আলোচনা করার দুঃসাহস রাখি না, করতেও চাই না। যতটুকু সময় আমরা বেশি তাদেরকে দিতে পারবো, আমাদের সবকিছুর সময় আমরা কিছু নসিহা শোনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তার পূর্বে যে কথাটা ইন্ট্রোডিউস করতে চাই যে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলিয়ালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আমরা কিভাবে নিজেদেরকে জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, আমাদের আহলিয়াল পরিবার পরিজন আল্লাহ পাকের নিয়ামত হিসাবে দিয়েছেন, কিভাবে তাদেরকে আমরা বাঁচাতে পারি, এই জন্য আমাদের সকলের ফিকির হওয়া দরকার, চিন্তা হওয়া দরকার। এই জন্য আমরা ওয়েস্টার্ন এই দেশে আমাদের অনেক সমস্যা আমাদের রয়েছে। সব সমস্যার মধ্যে এই দেশের জাতীয় সমস্যা হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস, পারিবারিক সমস্যা। এই দেশে তো সেটা নাই বললেই চলে। আমরা যারা এই দেশে এসেছি, আমরাও আমাদের মুসলমান, অথচ আমরা সেই পারিবারিক সেই বন্ধন থেকে, সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থেকে আমাদের পরিবার অনেক ক্ষেত্রে বিলীন হওয়ার পথে, ভাঙনের পথে। সেইগুলি আমরা আশা করছি আপনারা যারা এখানে এসেছেন, আমাদের মধ্যে এই জাতীয় বিরাট কোনো সংকট আমাদের অনেকের মধ্যে নাই আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পারিবারিক বন্ধন সুন্দর করে দিয়েছেন, পরিবারকে জান্নাতি পরিবার করার জন্য যারা চেষ্টা করছেন, তারাই শুধুমাত্র এই দুনিয়ার জান্নাতি সুখ কিছু উপলব্ধি করতে পারছেন বা পারতেছেন বলে আমি বিশ্বাস করি। যাদের মধ্যে এই পারিবারিক সমস্যা রয়েছে, সেখানে সেই দুনিয়াটা তাদের জন্য একটা জাহান্নামের মতো, এর থেকে বিবিধ কিছু নয় দুনিয়াতে। তো আমরা, এটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ, তিনি আমাদেরকে পরিবারের জন্য যে পরস্পরের যে অধিকার সংরক্ষণ করে রেখেছেন, সেই অধিকারগুলি যখন আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারছি না, তখনই আমাদের পারিবারিক সমস্যাগুলি সৃষ্টি হয়। সন্তান তার মা বাবার সাথে একটা অধিকার আল্লাহ রাব্বুল আলামিন সেটা জুড়ে দিয়েছেন, একটা অধিকার সংরক্ষণ করে রেখেছেন। সেটা যদি আমরা যখনই সেখানে ব্যত্যয় ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর অধিকারের মধ্যে যখনই ব্যত্যয় ঘটে, ভাইয়ের মধ্যে যে অধিকার, পরস্পরের অধিকার, সেই অধিকার যখন আমরা দিতে ব্যর্থ হই, তখনই আমাদের মধ্যে পারিবারিক মধ্যে সমস্যা সৃষ্টি হয়। সেই জন্য আমাদের প্রয়োজন রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পারস্পরিক অধিকারগুলি আমাদের জন্য রেখেছেন, দিয়েছেন, সেগুলিকে জানা এবং সেই অধিকারগুলি যথাযথভাবে প্রয়োগ করা। সেটা যদি আমরা করতে পারি, তাইলে ইনশাআল্লাহ আমরা আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি ফলপ্রদারা বয়ে যাবে।
এই জন্য আমাদেরকে জানা দরকার পারস্পরিক অধিকার আমাদের করণীয় কি। আমি মনে করি আজকের এই আমাদের ওলামায়ে কেরামের আলোচনা যে আমাদের যে জন্য এই ফ্যামিলি নাইট মানে হচ্ছে আজকের রাত্রটা আমরা উৎসর্গ করতে চাই যে আমরা কিভাবে এই ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা আমাদের পরিবারকে একটা সুন্দর পরিবার হিসাবে জান্নাতি পরিবার হিসাবে তৈরি করতে পারি, সেটার জন্য ইনশাআল্লাহ আমরা এতে নসিহা আমরা আশা করি পাবো। ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করছি এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করে ইনশাআল্লাহ আমাদের সামনে নসিহা পেশ করবেন, সেটা আমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী যদি আমরা নিজের আমল করতে পারি ইনশাআল্লাহ আশা করছি যে আমাদের এই দেশে আমাদের পরিবারগুলি সুন্দর হবে এবং এই পরিবারগুলি জান্নাতের পথে অগ্রসর হবে। আমরা আল্লাহর কাছে সর্বশেষ দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই ধরনের সুন্দরভাবে আমাদের সুন্দর জান্নাতি পরিবেশ জান্নাতি পরিবার তৈরি করার জন্য আমাদের তৌফিক দান করেন। আমরা নিজেরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আমাদের আহালিয়ার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানো যায় সেই জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুদ্ধি কবুল করেন। তো সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সময় দীর্ঘায়িত না করে আমরা আমাদের বাকি সময়টা আমাদের উস্তাদের জন্য উৎসর্গ করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমাদের প্রিয় সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা এবং বিআইসিসি এই মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ফ্যামিলি নাইট প্রোগ্রামের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ভাই পরিচালক, আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমার সম্মানিত উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর রুহুল আমিন মাদ্দাজিলুল আলী। আর উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব, আমার সামনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান কেরাম, শ্রদ্ধাভাজন মা বোনেরা এবং মাই বেলাভেড ইয়াংস্টার্স। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আবারও কালিমাতে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই রবির শানে আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে আমাকে বলা হয়েছিল যে আমাদের পরিবারকে কিভাবে সুন্দর করতে হবে, গোছাতে হবে, কিভাবে একটা জান্নাতি পরিবেশ আমাদের পরিবারে আমরা ফিরিয়ে আনতে পারি যাতে আমরা দুনিয়ায় শান্তিতে থাকতে পারি এবং আখিরাতে আমরা শান্তি পেতে পারি, সেই বিষয়ে আলোচনার জন্য। তো আমি দায়িত্বশীল ভাইদেরকে বলেছি আমার সম্মানিত উস্তাদ দুজন আছেন, ওনারা আলোচনা করবেন এই বিষয়ে। আমি আরেকটা বিষয়ে আলোচনা করব, যার ব্যাপারে আলোচনা করব তিনি বড় মজলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন, আমাদেরকে হিদায়াত দানের জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর সেই প্রিয় নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের এই দিনে ওনার উপর আরো বেশি জুলুম করা হয়। তারা বলে কি বলে, তিনি নাকি আল্লাহর সন্তান এবং তিনি তিনজনের একজন, তিনিও আল্লাহ, তার মাও আল্লাহ, মানে গড, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ, এভাবে শরীক করা হয়। আমি মনে করতেছি আজকে ক্রিসমাস ইভ, আমি I will say a few words in English inshallah at the end of my lecture. So now আমি এখন একটু বাংলায় বলি আপনাদেরকে, এটা খুবই জরুরি একটা বিষয়। আমরা মুসলমানরা এই বিষয়ে খুবই ইগনোর করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাখলুককে সুযোগ দেবেন বক্তব্য দানের। তার মাঝে একজন হচ্ছে ইবলিস। ওয়াকাল শাইতান লাম্মা কুদিয়া আল-আমর, কোরআনে আল্লাহ বলেছেন যখন বিচার ফয়সালা শেষ হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলবেন যে সে বক্তব্য দেওয়ার জন্য। হাদিসে ডিটেইলস এসেছে, সেই কথা আমি এখন বলবো না, অন্য সময় শুরুতে বলবো। শয়তান আমাদের সাথে কি আচরণ করতেছে এবং কিয়ামতে আল্লাহর সামনে সে কি স্টেটমেন্ট দেবে সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আর আরেকজন হচ্ছেন আমাদের এই প্রিয় নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উপর যে ইনজাস্টিস করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে ডাকবেন, থেকে তার কাছ থেকে তার স্টেটমেন্ট বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله কিয়ামতের ময়দানে সকলের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, ও মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমি এবং আমার মাকে তোমরা ইলাহ হিসাবে মানো, এই কথা কি তুমি বলেছিলে? আল্লাহ তাআলা স্বয়ং সকলের সামনে, সকল আম্বিয়া আলাইহিমুস সালাম সকল মানুষের সামনে বলবেন, ও ঈসা তুমি কি মানুষদেরকে এই কথা বলেছিলে? আমি তো তোমাকে নবী হিসাবে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি কি বলেছিলে যে তুমি এবং তোমার মাকে যাতে মানুষ রব বানায়, ইলাহ বানায় আমাকে ছেড়ে? ক্বালা সুবহানাকা, তিনি বলবেন, ও আল্লাহ আপনিই তো পবিত্র, আপনি মহান। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, কখনো এটা হতেই পারে না, যেটা হক না, যেটা সত্য না, সেটা আমি বলবো আপনার পক্ষ থেকে, এটা কখনো হতেই পারে না। তারপর তিনি বলবেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, ও আল্লাহ যদি আমি এমন কিছু বলতাম তাহলে আপনি নিশ্চয়ই জানেন সেটা। তা'লামু মা ফি নাফসি, আপনি আমার রব, আপনি আমার অন্তরের খবর জানেন। ওয়ালা আ'লামু মা ফি নাফসি, আর আমি আপনার অন্তরের খবর জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন গায়েবের সমস্ত খবর রাখেন। তারপর তিনি আরো বলবেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, ওয়া আল্লাহ শুধু আমি তো এটা বলিই নাই, বরং আমি কি বলেছি আপনি শুনুন। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি, আপনি যে নির্দেশ দিয়েছেন আপনার হুকুম ছাড়া অন্য কোনো কথাই আমি বলি নাই। মা আমারতানি বিহি আনি আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমি এটা বলেছি যে তোমরা আমার এবং তোমাদের রব এক আল্লাহর ইবাদত করো, এটা ছাড়া অন্য কোনো কথা আমি বলি নাই। وكنت عليهم شهيدا ما دمت فيهم, যতদিন আমি তাদের মাঝে ছিলাম এই বিষয়ে আমি সাক্ষী ছিলাম, আমি নিজে সাক্ষী যে আমি এর বাইরে কিছু বলি নাই। فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد, আর এরপরে যখন আপনি আমাকে ওফাত দিলেন তারপরে ব্যাপারটা আপনি জানেন। সংক্ষিপ্ত তর্জমা হচ্ছে সেটা। সম্মানিত হাজির, আজকের এই রাতে ঈসা আলাইহিস সালামকে অনেক সম্মান দেখানো হচ্ছে। প্রথম যে জিনিস সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম জন্মেছিলেন সামায়ে, কারণ এই প্রুফটা ইনজিলে আছে, তাওরাতে আছে, কোরআনে আছে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম যখন তাকে জন্ম দেন তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি যাও খেজুর গাছে গিয়ে নাড়া দাও, এবং রুতাবান জানিয়া মানে একদম জাস্ট পাকা খেজুর, যে খেজুরটা জাস্ট পেকে আসছে সেই খেজুরটা পড়বে। এই খেজুর পাকে কখন? প্রচন্ড গরমে। গরম কি ডিসেম্বরে হয়? জুলাই আগস্টে হয়। এই জন্য কোরআন এবং ইনজিল প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম এই সময় জন্মগ্রহণ করেন। এটা একটা উনার ব্যাপারে বলা যে এই সময় তিনি জন্মগ্রহণ করেছেন। তারপরে ঈসা আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করেন, এটা হচ্ছে নবীদের সুন্নতের খেলাফ যে তাদের জন্মদিবস পালন করা, কিন্তু তারা সেটা করতেছে। এখন আসেন আমি মূল কথা যেটা বলবো, আমাদের জানা উচিত ঈসা আলাইহিস সালাম যে বাণী নিয়ে এসেছিলেন ঠিক সেম বাণী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। কিন্তু আমরা আজকে আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করছি। আমাদের মধ্য থেকে অনেকেই কিন্তু পুরোপুরি চেষ্টা করতেছি না। আমাদের পরিণতি হবে ঈসা আলাইহিস সালামের জাতি যে পরিণতি ভোগ করতেছে বা করবে কিয়ামতের দিন। আমরা যদি অনুগত না হই, রাসূলের আনুগত্য না করি, আমাদের অবস্থা তাই হবে। আসেন আমি কয়েকটা কথা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলি আপনাদেরকে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটা আমাদের জানতে হবে এবং আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। আমি যদি শুধু বাচ্চাদেরকে বলি, আপনাদেরকেও বলা প্রয়োজন, আমাদের বাচ্চাদেরকে কাছে ডেকে ডেকে বলা দরকার। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুর সময় আসলো, তার ছেলেদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানেরা। আল্লাহর নবী ইয়াকুব, তার সন্তানেরা নবী, সেই নবী বলছেন, মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তার সন্তানরা বলছেন, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা, আমি শুধু আপনার এবং আপনার বাপ দাদা যারা নাম বললেন ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, তাদের রব আল্লাহ যিনি এক, তার ইবাদত করব। একজন নবী তার সন্তানদের নিয়ে কত আতঙ্কে ছিলেন, তাই না? কিন্তু আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে, মেরি ক্রিসমাস শিখতেছে, ট্রিনিটি শিখতেছে,
জিসাস ক্রাইস্টকে বলতেছে সান অফ গড, এবং আমাদের সন্তানদের ভিতরে সেই জিনিসটা চলে আসতেছে, কিন্তু আমরা কতজন আছি যে তাদেরকে এটা শিখাচ্ছি? এই দায়িত্বটি আমাদের নিতে হবে কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে জানতে হবে। আমি কয়েকটা কথা বলবো যে ঈসা আলাইহিস সালাম, প্রত্যেক নবী অত্যন্ত সম্মানী, অত্যন্ত ইজ্জতের, অত্যন্ত বড় বংশে জন্মগ্রহণ করেছেন। কোরআনে কারিমে আলে ইমরান বলা হয়েছে। আল শব্দটা আরবিতে সম্মানিত বংশ পুত্রকে বোঝাতে গেলে আল শব্দটা ব্যবহার করা হয়। এখানে ওলামায়ে কেরাম আছেন, তো সেটা একটা জিনিস। দেখেন আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলছেন, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। তারা যখন নিয়ে আসলো, আল্লাহ তাআলা বললেন যে তুমি এখন রোজা রাখবে, কথা বলবে না। তুমি যখন বাচ্চা নিয়ে যাবে, তারা অনেক কথা বললো, তিনি কথা বললেন না। তিনি বললেন, তার সন্তানের দিকে ইশারা করলেন। আল্লাহ তাআলা কোরআনে ইশারা করেন, তারপর কি হলো? সন্তান বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ছোট বাচ্চা, একদিন হয়েছে বা কয়েক ঘন্টা হয়েছে, তিনি জবাব দিলেন। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে তুমি তো একজন ভালো মায়ের সন্তান, ভালো বাবার সন্তান, এটা কি? বাবা ছাড়া কিভাবে সন্তান হলো? তখন তিনি বলেন, এটা হচ্ছে আল্লাহর কুদরত। তিনি বললেন না, আল্লাহ তাকে শিখিয়ে দিলেন। তিনি বললেন, তাকে ইশারা দিলেন, তাকে জিজ্ঞেস করলেন। সন্তান বলে উঠলো, তানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে, ও জাআলানি নবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। কুরআন এই কথাটা বলতে আমরা বিশ্বাস করব না? অবশ্যই করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন, তাকে সন্তান হিসেবে পাঠান নাই, এবং এটার প্রুফ কোরআনে রয়েছে। নাম্বার 3, তিনি নিজে আল্লাহর সন্তান বলেন নাই। তিনি নিজে কখনো এটা বলেন নাই। তারা তো বলতেছে তিনি নিজেই কথা বলেন নাই।